আজকে সূরা আল বাকারা এর 186 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা দোয়া সম্পর্কে কথা বলেছেন। দোয়া আমরা বুঝি, মুনাজাতও বুঝি, কিন্তু মুনাজাত বললেই আমাদের মাথার মধ্যে আসে যে সবাই মিলে একসঙ্গে হাত তুলে আল্লাহর কাছে যখন কিছু চাওয়া হয় সেটা হচ্ছে মুনাজাত। এর মানে হাত তুলতে হবে। আর একা একা করলেও একেবারে কেবলামুখী হয়ে বসে হাত তুলে আল্লাহর কাছে কিছু বললে সেটা মুনাজাত হয়। আপনি যদি হাত তুললেন না, হাত না তুলে আল্লাহর কাছে কিছু বলেন, প্রথম কথা হচ্ছে বলার সুযোগ আছে কিনা, আর দ্বিতীয়ত সেটা মুনাজাত হবে কিনা। বলার সুযোগও আছে এবং সেটাও মুনাজাত। আপনি হাঁটতে হাঁটতে বলছেন, আপনি পূর্ব দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, অথবা রিকশায় করে যাচ্ছেন, গাড়িতে করে যাচ্ছেন, পূর্ব দিকে ফিরে পশ্চিম দিকে পিঠ, ওই সময়ে আপনি আল্লাহর কাছে কিছু মনে মনে বলছেন, হাত তুলেন নাই, সেটা মুনাজাত হবে কিনা? সেটাও মুনাজাত। কারণ মুনাজাত এটা আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হচ্ছে চুপিসারে কথা বলা। কি করা? চুপিসারে কথা বলা। একজন আর একজনের সাথে চুপিসারে যদি কথা বলা হয় তাহলে সেটাকে আমরা বাংলাতে বলি কানাকানি। কি বলি? বলেন, কি বলি? কানাকানি। কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে তো আর কানাকানি শাব্দিক করতে সম্ভব না। শাব্দিক করতে সম্ভব নাকি? সম্ভব না। তো কানাকানিতে যেটা হয়, চুপিসারে বলা হয়। যিনি বলছেন আর যাকে বলছেন, যিনি বলছেন এবং যাকে বলছেন, এই দুইজনই শুনবে, অন্য কেউ শুনবে না। তো বান্দা যদি এইভাবে করে আল্লাহর সঙ্গে কথা বলে যে বান্দা শোনে আর আল্লাহ শোনে, বান্দা জানে আর আল্লাহ জানে, এইটাই মুনাজাত। এটাই কি? মুনাজাত। সেটা আপনি হাত তুলে বলেন অথবা হাত তোলা ছাড়া বলেন। সুযোগ রাখা হয়েছে, কারণ এটা বেশি দরকার। আল্লাহর সঙ্গে প্রতি মুহূর্তে কথা বলার দরকার হতে পারে, যে কোনো মুহূর্তে কথা বলার দরকার হতে পারে, এই জন্য এই সুযোগ রাখা হয়েছে। হ্যাঁ, যদিও এই দোয়া এবং মুনাজাতের উত্তম কিছু নিয়ম এবং পদ্ধতি আছে, সেটা আপনি বিশেষ সময় অবলম্বন করতে পারেন। যখন সুযোগ আছে তখন অবলম্বন করতে পারেন। যে আপনি ওযু সহকারে কিবলামুখী হয়ে বসলেন, তারপরে এর আগে কিছু আমল যদি করে নিতে পারেন সেটা করে নিলেন। যেমন নাকি আমরা অনেক সময় নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলি, করি না? সেটা ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক। তো একটা আমল যখন করলাম তখন এরপরে দোয়া করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আগে বলা হয়েছে ইবাদত করার কথা, তারপরে বলা হয়েছে সাহায্য করার কথা। তাহলে বোঝা গেল যে সাহায্য চাওয়ার আগে ইবাদত হলে ভালো হয়। সাহায্য চাওয়ার আগে ইবাদত হলে ভালো হয়। তো এটা তো হলো বিশেষ সময়ে, বিশেষ সময়ে। কিন্তু সব সময় কি এটা সম্ভব? আপনি লম্বা সময় গাড়িতে বসে আছেন, এখন এই সময়ে আপনার কোনো বিপদ সামনে এসে গেছে, আপনি কোনো বিপদের আশঙ্কা করতেছেন, এখন কি আপনি গাড়ি থেকে নেমে ওযু করে তারপরে নামাজ পড়ে কিবলামুখী হয়ে বসে হাত তুলবেন? এই সুযোগ কি আপনার আছে নাকি? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ওই অবস্থায় ওযু থাকুক অথবা না থাকুক, যে অবস্থায় আছেন সেই অবস্থায় হাত তোলার সুযোগ হয়তো আপনার নাই, বা সেখানে এই পরিবেশটা ওইরকম মনে করছেন না, দরকার নেই, আপনি আল্লাহর কাছে বলেন। এটাও মুনাজাত। এটাও কি? মুনাজাত। এবং আল্লাহর কাছে সবকিছু চাইতে বলা হয়েছে না? আল্লাহর কাছে কি সবকিছু চাইতে বলা হয়েছে? সাল্লাল্লাহা কুল্লা শাই, আল্লাহর কাছে সবকিছু চাও। হাত্তা শিসা, চলতে গিয়ে যদি জুতার ফিতা ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে বলো। সেটাও কি? আল্লাহর কাছে বলো। ফা ইন্নাল্লাহা ইল্লাম ইউয়াসসিরহু
লাম ইয়াতায়াসসার, এটা কারণ বলে দেওয়া হয়েছে যে জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে কেন বলবো? জুতার চলতে গিয়ে জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটা আল্লাহর কাছে কেন বলবো? এটা তো আমি নিজেই হয়তো ঠিক করে ফেলতে পারবো, অথবা জুতা যারা সেলাই করে তাদের কাছে নিয়ে গেলে 10 টাকা দিলে সেলাই করে দেবে। এটা এমন কি বিপদ পড়ছে যে আল্লাহর কাছে বলতে হবে? আসমান জমিনের যিনি মালিক আর সে আজিমের যিনি মালিক, তার কাছে গিয়ে বলতে হবে। কোম্পানির মালিকের কাছে যদি সামান্য জিনিস নিয়ে কেউ যায়, ধমক দিবে না বেটা, এই সামান্য জিনিস নিয়ে তুই আমার কাছে এসেছিস? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গেছেন যে না, আল্লাহর দরবার আর দুনিয়ার বড়দের দরবার বেশ কম আছে। কি আছে? বেশ কম আছে। আল্লাহর কাছে সবকিছু চাও, এতেই আল্লাহ খুশি। এতে আল্লাহ কি খুশি? চলতে গিয়ে জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলো। বলে এটা তো মুচির কাছে গেলেই হচ্ছে। কয় না, তুমি যে মুচি পাবে, তারপরে সেই মুচি তোমাকে এটা ঠিক করে দেবে। এখানে তো অনেক সময় জটিলতা তৈরি হয়, অনেক সময় ছোট্ট জিনিস নিয়ে ঘুরতে হয় অনেক বেশি। ছোট্ট কাজের জন্য মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না, 1 সপ্তাহ হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নাই? কথা বলেন না। সামান্য একটা কাজ, মিস্ত্রি যদি আপনার ঘরে আসে, আপনার বাসায় আসে, লাগবে 5 মিনিট, কিন্তু আপনি মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না। এমনও হতে পারে মুচি পাইলে তো সে ঠিক করে দেবে, কিন্তু আপনি পাচ্ছেন না। অথবা পেয়েছেন, বেটার কাছে এত বেশি জুতো সেখানে জমা হয়ে আছে, বলে হুজুর এখন সিরিয়াল নাই, ভাই এখন সিরিয়াল নাই, স্যার এখন সিরিয়াল নাই, আধা ঘন্টা দেরি করতে হবে, আপনার টাইম নেই। আধা ঘন্টা টাইম আপনার নাই, কিন্তু আপনাকে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। নবীজি বলে দিয়েছেন, কারণ হলো আল্লাহ তাআলা যদি সহজ করে না দেন, ফা ইন্নাল্লাহা ইন্নাম ইউয়াসসিরুহু, আল্লাহ যদি সহজ করে না দেন, লাম ইয়াতায়াসসার, তাহলে কোনো জিনিসই সহজ হয় না। যেটাকে আমরা সহজ মনে করি সেটাও জটিল হয়ে বসে থাকে। সেটাও কি হয়ে বসে থাকে? জটিল হয়ে বসে থাকে। এবার হ্যাকমতটা বুঝে আসছে তো? ছোট্ট জিনিসটাও কেন আল্লাহর কাছে চাইতে হবে? সব কিছুকে সহজ করেন আল্লাহ, এবং আল্লাহ যেটাকে সহজ করেন সেটাই সহজ। আর আল্লাহ সহজ না করলে আমরা যেটাকে সহজ মনে করি সেটাও আখের কঠিন হয়ে বসে থাকে। এখন আমরা বড় বড় ব্যাপারও আল্লাহর কাছে বলি না, হয় না অনেক সময় এরকম? তো এটা শিখতে হবে। নবীজি শিখিয়েছেন এইখান থেকে, এবারে ছোট্ট বিষয় থেকে শুরু করো, সব বিষয় আল্লাহর কাছে বলো। যদিও বাহ্যিকভাবে মনে হয় এটা সমাধান এই কাছেই আছে, মানুষের কাছেই আছে, তোমার হাতেই আছে, তোমার ভাইয়ের হাতে আছে, কাছের লোকের একটু ব্যবস্থাপনাতে হয়ে যাবে এটা। তারপরেও তুমি আল্লাহর কাছে বলো, কারণ এই ব্যবস্থাপনাগুলো, ছোট বড় সমস্ত ব্যবস্থাপনা যেগুলো মানুষের দ্বারা হয়, এগুলো আখের কার হাতে? আল্লাহর হাতে। তো আজকে যে আয়াত পড়লাম, এই আয়াত, এটার একটা শানে নজুল আছে, নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কিছু বেদুইন লোক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ তিনি কি আমাদের কাছে নাকি তিনি দূরে? যদি কাছে হন তাহলে আস্তে আস্তে বললেও শুনবেন, আর যদি দূরে হন তাহলে উচ্চ স্বরে বলতে হবে, তবেই তিনি শুনবেন। এজন্য আমাদের জিজ্ঞাসার বিষয়, আল্লাহ কাছে নাকি দূরে? কাছে হলে আস্তে বলবো, আর দূরে হলে উচ্চ স্বরে আল্লাহকে ডাকবো। প্রশ্নটা বুঝে আসছে? তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, রাসূল আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, রাসূল আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, ফা ইন্নী করিব, তাহলে আপনি বলে দেবেন আমি নিকটে আছি, আমি নিকটে আছি, খুব নিকটে আছি। এই যে একটু আগে বললাম ওই যে কোম্পানির মালিকের কথা, সেটা দিয়ে একটা দৃষ্টান্ত দেই। মনে করেন একটা কোম্পানির একজন মালিক, মনে করেন তিনি 5টা 10টা ইন্ডাস্ট্রির মালিক। তো সেখানে হয়তো কয়েক হাজার লোক শ্রমিক আছে, বিভিন্ন ক্যাটাগরিতে আছে না নাই? একেবারে যারা নিচের শ্রেণীর কর্মচারী, আমরা বলি চতুর্থ শ্রেণীর কর্মচারী,
এরা যদি চায় যে একটু এমডি সাহেবের সঙ্গে কথা বলবেন, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবেন, বলা কি সম্ভব? বলেন না, বলা সম্ভব। আর যদি কোনোভাবে কাউকে ধরে টরে একটু কথা বলার সুযোগ নিতে চান, আবার ওই মালিক এরকম হয় যে না, মাঝে মধ্যে এই সাধারণ মানুষের কথাও, সাধারণ শ্রমিকদের কথাও শোনেন, মানবিক। মালিক কি? এমডি সাহেব মানবিক। তারপরেও কি যখন তখন সাক্ষাৎ দেবেন? কথা বলেন। যখন তখন হবে না, হয়তো অনেকদিন ঘোরা লাগবে, সাক্ষাৎ দেওয়া হবে বলা আছে, তারপরেও ঘোরা লাগবে। আজকে নয় কালকে, এতটা সময় না এতটা সময়, ইয়া দেখবেন কয় না জরুরি একটা মিটিং এ বসে গেছে, আজকে আর হচ্ছে না, 2 দিন পরে আসো আবার। সেই দিন গিয়ে আবার 3 ঘন্টা বসে থাকবে। এটা কি বাস্তব বলতেছি না অবাস্তব বলতেছি? আর আল্লাহর সঙ্গে যে কোনো একটা মানুষ যদি কথা বলতে চায়, আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে চায়, কোনো সময়ের অপেক্ষা করতে হয়? বলেন, সময়ের অপেক্ষা করতে হয়? ভায়া ধরতে হয়? ভায়া ধরতে হয় নাকি? আমাদের নিজেদের মনের ভেতরে দুর্বলতা থাকে অনেক সময়। অনেকের মনের মধ্যে এই কথা এসে যায় যে আমি যে গুনাহগার মানুষ, আমি দোয়া করলে আল্লাহ শুনবেন নাকি, কবুল করবেন নাকি? তো এই জন্য বলেন যে ইমাম সাহেব হুজুর আমার জন্য একটু দোয়া করে দেবেন, খতিব সাহেব হুজুর আমার জন্য একটু দোয়া করে দেবেন। তো দোয়া চাইতে তো অসুবিধা নাই, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন সমস্যা নাই, খতিব সাহেবের কাছে দোয়া চাইবেন সমস্যা নাই। কিন্তু এটা যদি ওই চিন্তা থেকে হয় যে আপনি গুনাহগার, আপনি বললে শুনবেন না, আর উনি নেককার, উনি বললে শুনবেন, তাহলে আপনি আল্লাহকে চিনেন নি। চিনেছেন নাকি? কোরআন তো এই কথা একাধিক জায়গায় বলেছে যে কাফেরের দোয়াও আল্লাহ পাক কবুল করেন। কার দোয়া? কার দোয়া? কাফের মানে মুশরিক, তার দোয়াও আল্লাহ, মুশরিকদের দোয়া আল্লাহ কবুল করেন এবং করেছেন। এরকম তথ্য কোথায় আছে? কোরআনে আছে। তো একজন ইমানদার গুনাহগার হতে পারে, তার মনের মধ্যে যদি এই কথা আসে যে আমার কথা বুঝি আল্লাহ শুনবেন, আমার দোয়া বুঝি কবুল হবে, আমার মুনাজাত বুঝি কবুল হবে, তাহলে তিনি আসলে আল্লাহকে চিনতে সক্ষম হননি, এখন আল্লাহকে চিনতে পারেন। তো আল্লাহ কাছে, আল্লাহ দূরে না, আল্লাহ কি কাছে। আসতে বললেও তিনি শোনেন। এবং কাছের মানুষের কাছে যেমন নাকি আমরা মুহূর্তেই চলে যেতে পারি, তো আল্লাহ তাআলা মহান হওয়ার পরেও, আল্লাহ তাআলা এই 7 আকাশ 7 জমিন গোটা সৃষ্টির মালিক, আরশে আজিমের মালিক, এত বড় হওয়ার পরেও আল্লাহর কাছে আমরা মুহূর্তেই চলে যেতে পারি, আল্লাহর কাছে আমরা মুহূর্তেই কথা বলতে, আমাদের কথাগুলো পৌঁছাইতে পারি। আল্লাহ কাছে। শুধু ব্যবধান এতটুকু, আল্লাহকে আমরা দেখি না। ব্যবধান কতটুকু? আমরা আল্লাহকে কি করি না? দেখি না, এই চর্মচক্ষু দিয়ে দেখি না। এটা হলো ব্যাপার স্যাপার। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এরপর আল্লাহ পাক বলছেন, দোয়াকারীর দোয়া আমি কবুল করি যখন সে দোয়া করে। দোয়াকারীর দোয়া আমি কবুল করি যখন সে দোয়া করে। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন নাকি? বলেন, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। তো আল্লাহ এখানে বলেছেন দোয়া কবুল করেন বান্দা দোয়া করলে। আর আমরা যদি বিশ্বাস করি না আমি দোয়া করলে আমার দোয়া কবুল হবে না, তাহলে কথা কি ঠিক আছে নাকি? কথা বলেন, ঠিক আছে? তাহলে এখানে একটু বুঝতে হবে যে আসলে আমি দোয়া করতেছি কিনা। যদি দোয়া করে থাকি, দোয়ার মতো দোয়া হয়, নিয়ম মেনে দোয়া হয়, তাহলে অবশ্যই আল্লাহ কি করবেন? কবুল করবেন। আল্লাহর কথা ব্যত্যয় ঘটবে না, ব্যতিক্রম হবে না, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। তো এখানে নিজেও একটা শর্ত আল্লাহ পাক যুক্ত করে দিয়েছেন, শর্তে বলা যেতে পারে এটাকে, ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। সুতরাং আমার বান্দাদের কর্তব্য তারা আন্তরিকভাবে যেন আমার কথা শোনে। আমি যেহেতু তারা আমার কাছে বললেই শুনি, তাহলে তাদেরও কর্তব্য হলো তারাও যেন আমার কথা আন্তরিকভাবে শোনে। আল্লাহর কথা মানে আল্লাহর বিধি বিধান নাকি আল্লাহর হুকুম হাকাম, সেগুলো যেন শোনে। ওয়াল ইউমিনু বি, এবং যেন আমার প্রতি বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস তারা পোষণ করে।
পরিপূর্ণ ইমান যেন পোষণ করে। কথা বুঝতে পেরেছেন? একটা হাদিস শুনে, চমৎকার হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন যে কোনো একজন পাকা দাড়ির মানুষ, মাশাআল্লাহ আপনাদের এখানে প্রায় বেশিরভাগ মানুষই কি পাকা দাড়ি, আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন যখন কোন পাকা দাড়ির মানুষ আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আর আল্লাহ দেবেন না, এতে আল্লাহ লজ্জা বোধ করেন। এর মানে আল্লাহ অবশ্যই কি করেন? দেন। তবে এখানে এই দুইটা শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে। এক হচ্ছে ইদা কানা মুসাদ্দাদান, যখন সে এই শরীয়তের বিধিবিধান ঠিকঠাক মতো পালন করে চলে, যখন সে কি করে? শরীয়তের বিধিবিধান ঠিকঠাক মতো পালন করে। দ্বিতীয় আর একটা শর্ত, সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা এবং আদর্শ আছে, সেটাকে নিজের জীবনে আবশ্যক করে নেয়, অর্থাৎ জীবনটাকে সুন্নাত মোতাবেক পরিচালিত করে। লেভেল কি? এইবার দোয়া করলে ফেরত নেই। আল্লাহু আকবার। শরীয়ত মোতাবেক চলে, ঠিকঠাক মতো চলে, আর সুন্নতকে নিজের জীবনে আবশ্যক ভাবে ধরে, সুন্নত ছাড়ে না, সুন্নত ছাড়ে না। তো এই দুইটা বিষয় তো স্বাভাবিকই, খুব কঠিন কিছু না। একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে এই দুইটা গুণ তো থাকতে হবে। শরীয়ত মানতে হবে, সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তো এই মানুষটার যদি বয়স বেশি হয়ে যায়, দাড়ি পেকে যায়, আল্লাহ তাআলা তার প্রতি সম্মান, আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ করে রাখছেন যে হাত তুলবে আর আল্লাহ পাক খালি হাতে ফেরত দেবেন, এটা হয় না। তাহলে আয়াতের সাথে কথাটার মিল আছে, হাদিসের মিল আছে। আয়াতে কি বলা হয়েছিল? ফালইয়াস্তাজিবু লি, যেন আন্তরিকভাবে আমার কথাগুলো শোনে, মানে শরীয়ত মোতাবেক যেন চলে। ওয়াল ইউমিনু বি, আমার প্রতি যেন বিশ্বাস থাকে। কি থাকে? আল্লাহর প্রতি যেন বিশ্বাস থাকে। দোয়ার মধ্যেও বিশ্বাসের দরকার আছে। দোয়ার মধ্যেও কিসের দরকার আছে? বিশ্বাসের দরকার আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং অন্তরে 100% বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে দোয়া করো এবং অন্তরে 100% বিশ্বাস রাখো যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। এরপরে নবীজি আর একটা কথা বললেন, সেটা হলো যে দোয়া করার সময় অন্তর যেন উদাসীন না থাকে, অন্তর যেন গাফেল না থাকে। ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, যে অন্তর অন্যমনস্ক, দোয়া করার সময় দোয়ার মধ্যে মন নাই, মুখ দিয়ে আওড়াইতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, ওই দুনিয়ার কথাবার্তা চিন্তা করতেছি, কি বলে নিজেও জানে না, গদ বাঁধা কিছু কথা বাংলায় বলুক আর আরবি বলুক বলে ফেলছে যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ওই আর কি চিন্তা করতেছে, আর মুখ দিয়ে এগুলো সব সময় যেমন আসে ওরকম আসতেছে আর বলে যাচ্ছে। আর অন্তরে ওই বিশ্বাসও নাই যে আমার এই কথাগুলো আজকে যা বলছি সেগুলো কবুল হবে, এই মুহূর্তে আল্লাহর কাছে যা বলছি সেগুলো কবুল হবে, এই মর্মে কি নাই? বলেন না, কি নাই? বিশ্বাসও নাই। অন্তর অন্যমনস্ক, অন্তর উদাসীন, বিশ্বাস শূন্য। তাহলে এই দোয়া কবুল হবে নাকি হবে না? হবে না। কেন? এটা দোয়াই হয়নি, এটা দোয়ার নামে ছলনা হয়েছে, তামাশা হয়েছে। এটা কি হয় নাই? দোয়া হয়নি। কি হয় নাই? দোয়া হয়। দোয়া হওয়া লাগবে। তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ রক্ষা করবেন, আল্লাহর ওয়াদা খেলাফ করবেন না। তিনি বলেছেন যে আমার কাছে দোয়া করলে আমি দোয়া কবুল করে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি এই দোয়াকারীর দোয়াকে কবুল করি। বুঝতে পেরেছেন? হ্যাঁ। বলে আমরা তো অনেক সময় হয় যে এই আজকে এত বছর যাবৎ একটা বিষয় আল্লাহর কাছে বলে আসছি,
এখন পর্যন্ত আল্লাহ এরকম অনেক সময় থাকে না মনের মধ্যে খটকা, যে এই বিষয়টা নিয়ে তো অনেক বছর থেকে বলে আসতেছি, আল্লাহ এখন আমাকে কি করেননি, দেননি। তো এইখানে দুইটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক হচ্ছে যে আমি কোনো জরুরি শর্ত যে শর্তটা থাকা আবশ্যক ছিল, এরকম কোন শর্ত আমি ছেড়ে দিচ্ছি কিনা। তার মধ্যে একটা বিশেষ শর্ত আছে। একটু আগে বলেছিলাম আল্লাহ তাআলা কাফেরের দোয়াও কবুল করে, সেটা এক বিষয়। কাফেরের দোয়া ক্ষেত্র বিশেষ কবুল করতে পারে, ওয়াদা নাই যে কবুল করবেনি, ওয়াদা নাই যে দোয়া কি কাফেরও দোয়া করলে দোয়া কবুল করবেন সেরকম কি নাই, ওয়াদা নেই। কিন্তু মুমিনের দোয়া কবুল করার কি আছে, ওয়াদা আছে। পার্থক্যটা ভালো করে বুঝবেন। কারণ আমি যে শর্তটা সামনে বলবো সেটা হচ্ছে হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। এখন এই জন্য কথাটা খোলাসা করলাম যে কাফের কি হালাল খায় নাকি, তারটা কবুল হয় কেমনে? কাফের একটা আল্লাহ পাক বিশেষ প্রেক্ষাপটে ইচ্ছে হলে কবুল করেন, কিন্তু ওয়াদা নাই যে কবুল করবেনই। কিন্তু ইমানদারের দোয়া কবুল করবেন বলে কি আছে, ওয়াদা আছে। তবে ইমানদারের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল খেতে হবে। ফিতনার জামানা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সতর্কবাণী করে গেছিলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু। একটা সময় এমন আসবে মানুষ মাল বা সম্পদ কোন উৎস থেকে গ্রহণ করছে সেটা কোনো পরোয়াই করবে না, হিসাবই করবে না, গায়ে মাখবে না। আমিনাল হালালি আম মিনাল হারামি, হালাল থেকে আসছে পয়সা নাকি হারাম থেকে আসছে হিসাবই করবে না, শুধু পয়সা দরকার। যেখান থেকে আসো কি দরকার? পয়সা দরকার। এই জমানাটা মনে হয় আগামী 50 বছর পরে এসে যেতে পারে, নাকি বলেন? হ্যাঁ, এই জমানা কি 50 বছর পরে এসে যাওয়ার সম্ভাবনা আছে, না আরো পরে? না, এসে গেছে, এসে গেছে। এই জামানায় টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ নামাজও পড়ে, মসজিদ মাদ্রাসার হয়তো খেদমত করে, কিন্তু হালাল হারামের কোনো বাজ বিচার করে না। নবীজির আশঙ্কা, আরে এই জামানার মানুষ আমরা সত্যে প্রমাণিত করে ফেললাম। তো এরপরে অন্য রাওয়ায়াতে আছে, এটার বর্ণনা ছিল বুখারী শরীফে, তো অন্য রাওয়ায়াতের মধ্যে এটার সঙ্গে যুক্ত করা আছে, ইযালিক লা তুজাবু লাহুম দাওয়াতুন। যখন এই সময়টা এসে যাবে, পয়সা আসলেই গ্রহণ করে, হালাল থেকে আসলো নাকি হারাম থেকে আসলো কোনো বাছ বিচার করে না, সেই জামানায় হাত তুলে আল্লাহর কাছে বলবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন না। ওয়াদা ছিল কিন্তু বান্দা শর্ত পূরণ করেনি, এই জন্য সেই দোয়া আল্লাহ কি করবেন না, কবুল করবেন না। অন্য একটি বর্ণনায় সুন্দর একটা দৃষ্টান্ত এসেছে যে একজন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আরো সামনে আমি আলোচনা করব যে কাদের কাদের দোয়া কবুল হয় এবং কোন কোন সময়ে কোন কোন টাইমে দোয়া কবুল হয়। এটা ইনশাআল্লাহ আজকে নয়, আগামীকাল এবং পরশু যদি প্রয়োজন হয় আর কি, নতুবা একদিনে শেষ করে দেব, আজকে নয়। মুসাফিরের দোয়া কবুল হয়, আর সেই মুসাফির যদি এমন হয় যে সফরে সে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, তার মধ্যে একটা অস্থিরতা বেকুলতা সফরের কারণে তার ভেতরে সৃষ্টি হয়ে আছে, তো এই বেকুল মুসাফিরের দোয়া কবুল হওয়ার কথা ছিল। তো সে আল্লাহর কাছে খুব আবেগ নিয়ে হাত তুলে দোয়া করতে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্যাটা অন্য জায়গায়, তার গায়ের পোশাকটা হারাম পয়সার, খাবারটা হারাম পয়সার, ঠিক আছে, পানাহার এবং পোশাক হারাম পয়সা। ফাআন্না ইউস্তাজাবু লাহ, হাদিস শরীফে আসছে যে হারাম খেয়ে, হারাম পান করে, হারাম পরিধান করে দোয়া করবে, এই দোয়া কি করে কবুল হতে পারে? নবীজি নিজেই প্রশ্ন তুলেছেন। এর মানে এই দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল না হওয়ার একটি বড় কারণ হচ্ছে কি? হারাম খাওয়া। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছিলেন,
আমি ওয়াদা করলাম তোমাদের দোয়া কবুল করব, তবে বলে দিয়েছি ফালইয়াস্তাজিবু লি, আমার কথা মনোযোগ সহকারে শুনতে হবে, আন্তরিকভাবে শুনতে হবে। তো আল্লাহর কথা শোনার ভেতরে হালাল খাওয়ার কথা আছে না নাই? কথা বলেন না, হালাল খাওয়ার কথা আছে। তাহলে আল্লাহর কথা শুনলে আল্লাহ আমাদের এই ডাক শুনবে। এই জন্য হারাম ছেড়ে দিতে হবে। কি করতে হবে? হারাম ছেড়ে দিতে হবে। এবার আসেন ওই আগের প্রশ্নটা আবার সামনে আনি, যে আমি তো আলহামদুলিল্লাহ হালাল খাই, হারাম খাই না। আপনাদেরকেও ওদের কথা বললেন যে আমি হালাল খাই, কি খাই না? আল্লাহর মেহরবানিতে হারাম খাই না। তারপরেও তো কত বিষয় আল্লাহর কাছে বহু বছর ধরে বলে আসতেছি, কবুল হয়নি। তো এইটার ব্যাপারে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে। কবুল হয়নি কথাটা ঠিক নয়, কবুল হয়েছে। নবীজি বলেছেন যে মুসলমানের দোয়া, মুসলিমের দোয়া যদি গুনাহের বিষয়ে না হয় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, আত্মীয়দের হক নষ্ট হয়, এমন বিষয়ে না হয়। দোয়ার বিষয় আছে না, দোয়ার সাবজেক্ট আছে না নাই? কথা বলেন না, আছে। এখন আপনি যেটা দোয়া করতেছেন সেটা হলো একটা গুনাহের বিষয়, যে আল্লাহ এই শুনছি অমুকের মেয়ের নাকি অমুক জায়গায় বিয়েটা হয়ে যাবে, আল্লাহ আমার মনটা চায় না এখানে বিয়েটা হোক, ওর বিয়েটা যেন আল্লাহ না হয়। হ্যাঁ, তোর বিয়ে ওই জায়গায় হলে আপনার সমস্যা কি? কথা বলেন না, সমস্যা একটা, আপনার ভিতরে হিংসা আছে। তাহলে এই দোয়া কবুল হবে নাকি? কথা বলেন না। কারণ এই দোয়া কি সম্পর্কে? বলেন না, কি সম্পর্কে? গুনার বিষয়ে, সাবজেক্ট ঠিক নাই, ঠিক আছে নাকি? অথবা এমন দোয়া করলেন যেটাতে আত্মীয়তা সম্পর্ক কি হয়? বলেন না, কি হয়? ছিন্ন হয়। হ্যাঁ, বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে, আল্লাহ নিয়ে যাও, আর পারতেছি না, এই খেদমত করবে কে? আমি থাকি এক জায়গায়, আমার ফ্যামিলি এক জায়গায়, বাবা এই বুড়া মানুষ বিছানায় পড়ে আছে, এই প্রতি মাসে এত টাকার ওষুধ লাগে, আল্লাহ নিয়ে যাও। দোয়া কবুল হয় না। বুঝতে পেরেছেন নাকি? 6 মাস পড়ে আছে বিছানায়, দোয়া কবুল হচ্ছে না আপনার 6 মাসের। কবুল হওয়ার বিষয় নাকি এটা? কথা বলেন না, কবুল হওয়ার বিষয়। আপনার দায়িত্ব ছিল আপনার আব্বার খেদমত করা, আম্মার খেদমত করা। আপনি দোয়া করতেছেন মরে যাক, যেন খেদমতের ঝামেলা থেকে বাইসে যান। তাহলে দোয়া ঠিক আছে নাকি? কথা বলেন না। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হচ্ছে। সবচেয়ে বড় আত্মীয়কে, আত্মার সম্পর্ক যেখানে, সেটাই তো আত্মীয়তা। তো প্রথম সম্পর্ক কোথায়? মা বাবার সঙ্গে সন্তানের, সন্তানের সঙ্গে মা বাবার। এটা হলো 1 নম্বরে, ঠিক না? আরো দূরে তো আছে, অনেক দূর পর্যন্ত আছে। তো নবীজি বলছেন দুয়ার সাবজেক্ট যদি এই দুটা না হয়, গুনাহ, আর বিশেষত আরেকটা গুনাহ কথা বলা হয়েছে যে কি, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, এটাও গুনাহ। তো এই দুইটা সাবজেক্টের বাইরে যদি দোয়া হয়, এর মানে বৈধ বিষয়ে দোয়া হয়। কি বিষয়ে? বৈধ বিষয়ে দোয়া হয়, আর মুসলিমের দোয়া হয়, হালাল খাওয়া মুসলিমের দোয়া হয়, তাহলে তার দোয়া কবুল হয়। কবুল হয় না ঠিক নয়, কবুল হয়। তবে সেই কবুল হওয়ার 3টা ধরন আছে। কয়টা ধরন আছে? 3টা ধরন আছে। খুব সংক্ষেপে বলতেছি। এক হচ্ছে যা চেয়েছিল তাই পেয়েছে, যা চেয়েছিল তাই পেয়েছে। নগদ দুনিয়াতে যেটা চেয়েছিল সেটা পেয়েছে। ইচ্ছা ছিল যে এই চাকরিটা যেন হয়ে যায়, দোয়া করতেছিল, সেই চাকরিটাই হয়ে গিয়েছে। যা চেয়েছিল তাই পেয়েছে। বুঝতেছেন নাকি? হয় না এরকম অনেক সময়? যা চাইছিল সেটাই পেয়েছে। এটা একটা, এটা আমরা সবাই বুঝি, দোয়া কবুল হওয়া। আচ্ছা, আর একটা হলো যে যা চেয়েছিল তা পায়নি, কিন্তু নিজের গুনাহের কারণে যে ওই বিপদ ডেকে এনেছিল, যে বিপদ তার উপর নেমে আসতো। আমাদের গুনাহ আছে না নাই? বলেন না। এবং গুনাহের একটা শাস্তি দুনিয়াতে বিপদের আকারে আসে, এই কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা? একটা না, অনেক আয়াত আছে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ আসে, ছোট হোক বড় হোক, সব তোমাদের হাতের কামাই, মানে গুনাহের ফসল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয়, যত বড় বড় বিপদ দুর্যোগ আসে, সবগুলো মানুষের গুনাহের ফসল। দোয়া কবুল হওয়ার 2 নাম্বার ধরনটা হচ্ছে
যে তোমার পাপের কারণে যে বিপদ তোমার উপর আসার কথা ছিল, নেমে আসার সিদ্ধান্ত আল্লাহ পাকের তরফ থেকে ছিল, তুমি অন্য একটা বিষয়ে দোয়া করতেছিলে, আল্লাহ তাআলা সেটাকে কাট করে এখানে নিয়ে আসছেন। যা চাইছিলে তা দিলেন না, তবে এই বিপদটা, যে বিপদ আসন্ন ছিল, সেটাকে আল্লাহ দূর করে দিলেন। কোনটার মধ্যে কল্যাণ বেশি আল্লাহই ভালো জানেন। দ্বিতীয়টার মধ্যে কল্যাণ বেশি থাকার কথা, কারণ উপকার না হোক কমসে কম কি থেকে বেঁচে যায়, কথা বলেন না, ক্ষতি থেকে বেঁচে যায়। তাহলে লাভ আছে না নাই? এটাও দোয়া কবুল হওয়া, কিন্তু আমরা এটা বুঝি না, ঠের পাই না। এটা আমরা কি পাই না, ঠের পাই না। 3 নাম্বার, দোয়া কবুল হওয়ার 3 নাম্বার পার্ট হচ্ছে, 3 নাম্বার ধরনটা হচ্ছে যে এই দুইটার কোনো একটা হবে না। যা চেয়েছিলেন দুনিয়াতে সেটাও না, অথবা গুনাহের কারণে যে বিপদ নেমে আসার কথা ছিল সেটা আল্লাহ দূর করে দিলেন দোয়ার উসিলায়, সেটাও না। নাম্বার 3, সেটা হলো আল্লাহ পাক এটাকে রিজার্ভ রেখে দিলেন, আখেরাতে দিবেন। কোথায় দিবেন? আখেরাতে দিবেন। তখন বান্দা বেশি খুশি হবে। আমি বোঝার জন্য এটার একটা দৃষ্টান্ত দেই, প্রভিডেন্ট ফান্ড দিয়া। কি দিয়া বলেন? কি প্রভিডেন্ট ফান্ড? যারা সীমিত বেতনে চাকরি করে, সীমিত বেতন বলতে যত টাকা বেতন পায় মাসের খরচের মধ্যে এই টাকাটা লেগে যায়। তো একরকম কি থাকে, মাপা মাপা টাকা, হিসাবের টাকা। তো সেইখানে যখন একটা টাকা প্রতি মাসে কেটে রাখে, 5% কথার কথা কেটে রাখলো, প্রতি মাসে 2,000 টাকা বা 3,000 টাকা কেটে রাখতেছে, টাকাটা যখন উঠায় তখন একটু ধাক্কা লাগে যে এই মাসে তুই টাকাটা থাকলে ভালো হইতো, উঠাইতে পারলে ভালো হইতো, কারণ তার তো একবারে টানাটানি সংসার। তো প্রত্যেক মাসেই কিন্তু কেটে রাখে 3,000 করে। এরপরে চাকরি শেষ হলো, নিজেও বার্ধক্যে উপনীত, সন্তানরাও এখন যার যার মতো করে তাদের সংসার হয়ে গিয়েছে। এখন সন্তানরা আর ওইভাবে কি করে না, বাবাকে গুরুত্ব দেয় না। আমাদের সমাজে এমন একটা চিত্র আছে না নাই? কথা বলেন না। তখন বেচারার অবলম্বন ওই প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা হয়েছিল সেটাই, প্রতি মাসে যা এসেছিল সব তো খরচ শেষ। এখন অবলম্বন কোনটা? প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকাটা এসেছিল সেটাই। এখন মনে মনে কি আসে, যদি আর একটু বেশি করে কেটে রাখতো তাহলে আজকে আরো একটু ভালো কাজে লাগতো, ঠিক না? ওই দিন এক রিক্সা চালক, বুড়া মানুষ, এই ধরনের রিক্সায় উঠতেও খারাপ লাগে, আবার উঠে আর এক চিন্তা থেকে, একবারে দাড়ি পাকা, দেখতেছি দুর্বল হয়ে গেছে। নেমে বললাম যে আপনি এই বয়সে রিক্সা কেন চালান? ছেলে নাই? বললো হলো ছেলে তো কয়েকজন আছে, কিন্তু সবারই বিয়ে শাদী হওয়ার পরে, বিয়ে করানোর পরে এরা যার তার মতো করে এই থাকছে, আমাকে আর ওভাবে কি করে না, সহযোগিতা করে না। তা আমি ভাড়া যা ছিল তার চেয়ে একটু বেশি দিলাম, কারণ এই ধরনের লোককে ভাড়া বাড়াইয়া দিলে এটা আপনি ওই দানের সব পাবেন, সাদাকার সব পাবেন। ওই পেশাদার ফকিরদেরকে দিয়ে যা সব পাবেন তার চেয়ে বেশি পাবেন। এখন ওই বুড়া মানুষ যার এখন অবলম্বন ওই টাকাগুলো, যে টাকাগুলো কোত্থেকে আসছে? প্রভিডেন্ট ফান্ড থেকে আসছে, খুশি হবে না? হাদিস শরীফে আছে, ওই পরকালে যখন ওই সওয়াবগুলো পাইতে থাকবে। কোন সওয়াব? যে এগুলো, ওই যে দোয়াগুলো তুমি করেছিলে অমুক তারিখে অমুক দিনে, আর সেটার এই প্রাপ্তিটা দুনিয়াতে তোমাকে দেওয়া হয় নাই, সাথে সাথে কবুল হয় নাই, বিপদ দূর করা হয়নি, এই দোয়ার উসিলায় রেখে দেওয়া হয়েছিল আজকের দিনে। তখন সে বলবে, আরে আমার দুনিয়াতে সবগুলো দোয়ায় যদি কবুল না হয়ে আজকের জন্য রেখে দেওয়া হইতো, দুনিয়ার জীবন কয়দিনের ছিল, এমনেও পার হয়ে যেত, অমনেও পার হয়ে যেত, এই অনন্ত অসীমকালের জীবনে যদি এইগুলো ভোগ করতে পারতাম কতই না ভালো হইতো। দুনিয়াতে কোনোটাই কবুল না হয় সবগুলো যদি থেকে যেত, না কবুল হওয়ার কি বলে এর মধ্যে প্রকারের মধ্যে অনেক ভালো হতো। বলেন দেখি এইবার আর এই কথা বলার আমাদের সুযোগ আছে যে অনেক দোয়া করতেছে কবুল হয় না? এজন্য হাদিস শরীফে এইভাবেও বলা হয়েছে যে বান্দার দোয়া কবুল হয়, মুসলিম ব্যক্তির দোয়া কবুল হয় মালাম ইয়াস্তাআজিল, যতক্ষণ না বা যতদিন না সে এই তাড়াহুড়া করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর দোয়ার ক্ষেত্রে আবার তাড়াহুড়া কি? দোয়ার ক্ষেত্রে আবার তাড়াহুড়া কি? নবীজি বলেন, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া হচ্ছে এই কথা বলা
যে আরে কত দোয়া করলাম কবুল তো হলো না, কত দোয়া করলাম কবুল তো হলো না, কত দোয়া করলাম কবুল তো হলো না। কদ দাউতু ফালাম আরা ইস্তাজিবু লি, এটাই তাড়াহুড়া। তাহলে আমরা দোয়া করতে থাকবো, আর এই কথা মনের মধ্যে আনবো না যে আরে এত দোয়া করে কবুল তো হয় না। কবুল হয় না নাকি কবুল হয়? কথা বলেন না, কবুল হয়। এই তিন পদ্ধতির কোন এক পদ্ধতিতে হচ্ছে। এক নাম্বারটা না আমি জানবো, আর দুই নাম্বারটাও জানবো না, তিন নাম্বারটাও জানবো না। তাহলে বিশ্বাস নিয়ে দোয়া করা দরকার আছে না নাই? আছে।